করেছিলাম সে নিজে হাতে আমার জীবনটাকে শেষ করে দিল। ভালোবেসেছিলাম সেই মানুষটাকে, এক বুক ভালোবাসা বলা চলে। অন্ধ হয়েছিলাম তার মিথ্যা ভালোবাসায়, ছলনায় মুগ্ধ হয়েছিলাম। সেই সত্যিকারের যে ভালোবাসাগুলো আমার পিছনে ছিল, মা বাবা ভাই বোন, সেই ভালোবাসাগুলোও কেন জানি মনে হতো সেই মানুষটার ভালোবাসার চেয়েও কম। এতটাই ভালোবাসা ছিল। অন্ধ সেই ভালোবাসা, অনিশ্চিত সেই ভবিষ্যতের পিছনে পালিয়ে গেলাম নিজ এক অজানার উদ্দেশ্যে। কিন্তু সত্যি কথা বলতে যে অজানার উদ্দেশ্যে চলে গেছিলাম সেটা সত্যিকার অর্থেই অজানা ছিল। আসলে কখনোই সেই পথটা আমার চেনা ছিল না, কারণ মানুষটাই আমার কাছে ভুল ছিল। একদিন বুঝতে পারলাম এই মানুষটার সঙ্গে যে আমি সংসার করছি, যার সঙ্গে পালিয়ে এসে সেই আপনজনগুলোকে কষ্ট দিছি, সেই মানুষটাই আজকে আমাকে কষ্ট দেওয়ার জন্য অন্য কারো হাত ধরেছে। সেই সংসার জীবনে এটা সহ্য করা যে কতটা কষ্টের শুধু একটা মাত্র মেয়েই জানে। শ্বশুরবাড়িতে মানতে পারি না, মানাতে পারি না, এটা নিয়ে শাশুড়ির কত অভিযোগ। কিন্তু তার ছেলে যে আমার সঙ্গে মানতে পারতেছে না, মানাতে পারতেছে না, সেই অভিযোগ করলে বলতে যায় নিজে কেন চলে এসেছি। আসলেই তো, কেন চলে এসেছি? আমার তো সে ভালোবাসার মানুষ, তাই না? সত্যি তো, আমি কেন তার ওপর অভিযোগ করব? কেন তাকে অবিশ্বাস করব? সেটা তো ভালোবাসা ছিল আমাদের মাঝে, তাই না? কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসাটা যে কখন আমার মিথ্যা হয়ে গেছে সেটা তো আর কেউকে বোঝাতে পারি না। সেই ভালোবাসার মানুষটাকে না পেলাম, না শ্বশুরবাড়ি পেলাম। ভালোবাসার মানুষটা যখন অন্য কারোর সঙ্গে একটু একটু করে নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার প্ল্যান করে, তখন যখন নিজ কানে শুনতে পারি তখন অনেক কষ্ট হয়েছিল। মানতে পারিনি, কিন্তু বলতেও পারিনি কেউকে। কাকে বলবো? মা বাবাকে? তাদেরকে তো সেই এক বুক কষ্ট দিয়ে এসেছি। তারা কি কখনো আমাকে ক্ষমা করতে পারবে? ভালোবেসে নিতে পারবে আমাকে বুকে জড়িয়ে? সেই চিন্তায় কখনো তাদের কাছে সামনাসামনি হওয়ার সাহস পাইনি। কিন্তু আসল কথা হলো, পরিবার আর রক্তের সম্পর্ক আর যাই হোক কখনোই ছোট হয় না, কখনোই ভোলার নয়, আর কখনোই অবহেলার নয়। তারা সেই এক বুক কষ্টগুলো ভুলে গিয়ে কেমন করে জানি আমাকে আপন করে নিল। আসলে সত্যি কথা বলতে এই রক্তের সম্পর্কের কাছে যে বাহ্যিক ভালোবাসাগুলো থাকে না, সেটা একদমই ঠুনকো। কিন্তু বুঝতে পারিনি, হাউমাউ করে কেঁদে উঠেছিলাম, বলতে পারিনি পরিবারকে। চলে এলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে এসে যখন জামাইয়ের মুখে শুনতে পারলাম সে আমাকে নয় অন্য কেউকে ভালোবাসে, মৃত্যুটাকেই শ্রেয় মনে করেছিলাম। কিন্তু সেই মৃত্যুটাকে যে শ্রেয় মনে করেছিলাম সেটা কিন্তু আর আমার নিজের হাতে করা হয়নি। সেই ভালোবাসার মানুষটা এত পরিমাণ ঘৃণা করতো আমাকে, এত পরিমাণ তার চোখের বিষ হয়েছিলাম, সে নিজে হাতে আমার জীবনটাকে শেষ করে দিল। আজ হয়তো বা ওপারে আছি, সেই ভালোবাসার মানুষটাকে মন থেকে এখনো ভালোবাসি, কিন্তু বুকের এক কোণে যে এত ঘৃণা আছে সেটা কিন্তু কখনোই ভোলার নয়। পরিবারের মানুষগুলো আসলে কখনোই ভোলার নয় সেই ভালোবাসাগুলো। অনেক কৃতজ্ঞ সেই সৃষ্টিকর্তার কাছে এত সুন্দর